প্রাণ করে মারে মা। ধন্যবাদ। আচ্ছা কি রে মানুষটা দামি দামি লাগে আজকাল জুনুরও তো দামি দামি মানুষ খুঁজতে হয় 15,000 টাকা নিছি না আবার আমার মতন বুঝবা টাকা দিলে বুঝবা আমার বয়সের সম্বলটা যদি আমি আপনাকে হাতে তুলে দিই ওই কেমনে তখন না শিখাইছে তোর মা তোরে পারে না যে আম করে সাবাইয়া সাবাইয়া খাইয়া লাগে। সেই এদিকে আয়, এদিকে দাঁড়া। হ্যাঁ সারাদিন শুধু খাই 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 করস, শুধু খাই খাই করস। হ্যাঁ এটা খাবি ওইটা খাবি। হ্যাঁ আমাদের মা ছেলেকে কি সাবাইয়া সাবাইয়া খাবি? হ্যাঁ তোর মা মইরা গিয়া তো বাচ্চা গেছে। হ্যাঁ তুই কেন আম করে জ্বালাইতাছস? হ্যাঁ তোরে তোরে আমি এই ঘর থেকে বাইর করে দিব। যা ভিক্ষা করে করে মানুষের বাসায় গিয়ে গিয়ে খা। আমার ছেলে কত কষ্ট করে সমুদ্রে যাইয়া অল্প কয়টা মাছ আইনা বিক্রি করে আমরা কোনো মতে সংসার চালাই। আর তুই তুই সারাদিন শুধু খাই 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 করস। দুনিয়াদারি খানা শিখাইছে তোর মা তোরে পারে না যে আম করে সাবাইয়া সাবাইয়া খাইয়া লাই তো। হ্যাঁ কি মা কি হইছে ছিলাম কেন কি হইছে? তুই যে এরে রাখা যাস আমার কাছে, ও তো সারাদিন শুধু খাই খাই করে। বাপরে বাপ, আমি এইরকম না জানি না আমি আমার বাপ দাদা সহ্য গোষ্ঠীও দেখি নাই। মা মরা মাইয়াটা রে আপনি এইভাবে যদি কোন মাইয়াটা কষ্ট হইব না? বাবা কেমনে কমু ক আমারে? তুই সারাদিন কত কষ্ট করে কত পরিশ্রম করে টাকা দিয়ে আনস, আইন না কোন রকম করে আমরা সংসারটা চালাই। তো হ্যাঁ যদি সারাদিন খাই খাই করে আমি কই থেকে দেবো ক আমারে? ও মা ঠিকই কইছেন। মা মরা মাইয়াটা রে আপনি দেখতে রাখতে পারেন না। আমার ইনকাম কম এর লেগে হয়তো একটু আপনি তো পাশে পাশে স্যার কি করেন আপনি কিছু আনতে পারেন না। মাইয়াটা আমার কিছু খাই নাই রাখবো মা মা করে ঘুমা জায়গা আপনি যদি কিছু খাইতে পারেন এই জন্য চাইয়ারি। বাবারে আমি কি কই আগে আমার কথাটা হন। আমি এই মাইয়ের আর রাখতে পারবো না। তুই দরকার হইলে একটা বিয়া কর, বিয়া কইরা মাইয়ারে হেনে গসাই দে, তোরা ভালা থাক। আমি মানুষের বাসায় বাসায় কাম কইরা তুই আনবি কিছু আমি আনলাম কিছু, আমার আর পক্ষে সম্ভব না বাবা। আমি একলাই থাকুম, তুই তোর মাইয়া লইয়া একটা বিয়া করে আলাদা সংসার কর বাবা। আমার আর সহ্য হইতাছে না এই জ্বালা যন্ত্রণা। বিয়া বিয়া করলে তো আমি অনেক আগেই করতে পারতাম, কিন্তু চিন্তা করছি বিয়া যদি করি সংসার আমার হইব ঠিকই, আমার মাইয়াটা সৎ মায়ের কাছে কি ভালো থাকতে পারবো? আর আপন মাইয়া আর সৎ মাইয়া এটা কি এক হয়? তাছাড়া তো আমি শুধু আমার মাইয়া চিন্তা করি না, আপনার চিন্তাও করি। আপনি যে আমার সংসারের কথা ভাবতেছেন, আমি যখন সংসার নিয়ে আলাদা হয়ে যাবো তখন মা আপনারা দেখবো কেডা? আমার মাইয়ারে না হয় আমার বউ দেখবো, আপনারা তো দেখানোর কেউ নাই। বাবারে আমার চিন্তা তোর থেকে করণ লাগতো না, আমার চিন্তা আমি নিজেই করমু। আমি মানুষের বাসায় বাসায় কাজ কইরা কোন রকম দিনটা কাটাইয়া রাইতটা যে হেন মনে হয় হেন শুয়ে পড়মু। যা আম্মা শুনেন, আমি আর আমার মাইয়ারা আপনারা ছাড়া আমি থাকতে পারবো না। তাছাড়া আপনি যা বলতেছেন রাগের বশবর্তী বলতেছেন, আপনি ছাড়া আমার কেউ নাই দুনিয়াতে। কই যাস? ভাত খাইয়া যা বাবা। ভাতও খাইলো না, এই মাইয়েরাও দুনিয়া জ্বালাই আমার মাথাটা খাইয়ালাই। তোমার দাদুর একটু জ্বালাও কেন? হ্যাঁ তোমার দাদু তোমার মারতে চাই বহে, তোমার দাদু তোমার বকে। আম্মু তুমি কি খাবা বলো? চিপস খাবা? ঠিক আছে তোমার চিপস নিয়ে নিব। তোমার দাদারে জ্বালাও কেন? হ্যাঁ তোমার দাদু তোমার মারে? কি করে কি কই? বকা দেই? তুমি তোমার দাদুরে জ্বালাও কেন? আব্বু আসলে কইতে পারো না? তুমি কি খাবা কো? চিপস খাবা? ও আমার মামুনি চিপস খাবে, চলো। আলসারের রোগীকে একটু ভালো করে দেখা উচিত ছিল। আমি কি ওষুধ সাজেস্ট করেছি এখানে? না না, এভাবে তো হবে না। আজকে আমার রোগীকে ফোন দিতে হবে। এদিকে সময়ও হয়ে যাচ্ছে। কই কোথায় গেলে তুমি? আমি চেম্বারে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। এই তো আসছি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ বলো। আমি কি চেম্বারে যাব না আজকে? ও বাবা চেম্বারে যাবে, সমস্যা নেই তো, এত তাড়াহুড়ো কেন? তাড়াহুড়ো মানে অনেক মুমূর্ষু রোগী আমার জন্য বসে আছে, আমার উপর নির্ভর করে অনেকজন।
সেটা তোমার বুঝতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি সবকিছু বুঝিয়ে নিচ্ছি। আজ আমার অফিস বন্ধ, সেজন্য তোমার আমার টাকা নেই। অফিস বন্ধ তো কোনো কাজ তো করতে পারো ঘরে, আমার জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে পারো। কি হয়েছে তোমার আজকে একটু মুড অফ কেন? কোথায় আমার মুড অফ? দেখো, আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করবে না। আমি তোমাকে পুরোপুরি না বুঝলে কিছুটা হলেও বুঝি। দেখো, তুমি সবসময় যে বিষয়টা নিয়ে মন খারাপ করে থাকো, আমাদের বাসায় একটা সন্তান নেই, ঠিক আছে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু তুমি মন থেকে যেভাবে মানুষের সেবা করো, যেভাবে মানুষের বাচ্চা কাচ্চাকে তুমি ট্রিটমেন্ট দাও, ইনশাআল্লাহ দেখবে একদিন আল্লাহ তোমার উপরে খুশি হয়ে আমাদের কোল যে কোনো প্রকারে একদিন না একদিন ভরিয়ে দিবে। তুমি এসব নিয়ে টেনশন করবে না। টেনশন কি তুমি করো না, শুধু আমিই করি? তোমার কি ইচ্ছে করে না বাবা হতে, বাবা ডাক শুনতে? দেখো, বাবা হতে কার না মন চায়, আমারও মন চায়। তবে আমি আল্লাহকে বিশ্বাস করি। আমার কেন জানি মনে হয় আমাদের সব শূন্যতা কাটিয়ে আল্লাহ একদিন আমাদের পরিবারটা ভরপুর করে দিবে। তুমি ওসব নিয়ে টেনশন করো না। তুমি শুধু মন থেকে মানুষের সেবা করে যাও, তুমি রুগীকে ভালো করে দেখো, দেখবে একদিন আল্লাহ তোমার দিকে মুখ তুলে তাকাবে। আচ্ছা, তোমার কি মন খারাপ হয় না? তোমার কি বাবা ডাক শুনতে ইচ্ছে করে না? দেখো, বাবা হতে কার না মন চায়, আমার মন চায়। তবে আমি আল্লাহকে বিশ্বাস করি। আমার কেমন জানি মনে হয় আল্লাহ একদিন আমাদের শূন্যতা কাটিয়ে দেখবে আমাদের ভরপুর একটা পরিবার দিবে। ওসব নিয়ে তুমি টেনশন করো না। তুমি যতই বলো, আমি হাজারো চেষ্টা করি লুকাতে, কিন্তু ওটা ভেসে ওঠে আমার মুখে। কি করব, তোমার কাছে তো কিছু লুকাতে পারি না। দেখো, ছেলেরা এমনই, ছেলেদের ইমোশন দেখা যায় না, আর মেয়েরা এমনই হয়। তাদের যত কষ্ট আছে সব তাদের মুখে ভেসে ওঠে, তাদের ইমোশন দিয়ে বোঝা যায়। ঠিক আছে, তুমি যেমন আসো তেমনটি থেকো, মানুষকে তুমি মন থেকে সেবা করে যাও, দেখবে একদিন আল্লাহ তোমার উপর মুখ তুলে তাকাবে। তোমার কথা যেন সত্যি হয়। ঠিক আছে বাবা, তুমি তো আবার বেশি লেট করতে পারবে না, ঠিক আছে? আমার অনেকগুলো রোগী অলরেডি ওখানে এসে বসে আছে, একটু তাড়াতাড়ি করো প্লিজ। আচ্ছা বাবা, বুঝেছি, যাও, তুমি কোনো টেনশন করো না। ঠিক আছে, তুমি যাও, আমি আমি তাহলে চেম্বারে যাচ্ছি, ভালো থেকো। যাও, আমি ঘরটা সামনে নেব। আমি চাই আল্লাহ যেন তোমার মনের আশাটা পূর্ণ করে। আমি তো তোমার স্বামী হিসেবে কিছু করতে পারলাম না, আল্লাহ যদি কোনোদিন তোমার মনের আশাটা পূর্ণ করে, কিন্তু আমার চেয়ে খুশি বেশি কেউ হবে না। তাই সব গুছিয়ে রাখি, না হলে ম্যাডাম এসে আবার চিল্লাচিল্লি করবে। শোনা, তুই তো মহাজনতন টিয়া লইও, তুই সাগর কেন যেতে লাগবো? মহাজন তো তোর হাতা হর। ও বেটা কইস না, কিছুদিন ধরে আমার মন খারাপ। হাত গরম না ভাই, কেন 45 চলিব না, হাত গরম করিব তো। কিরোড়া, তুই তো টিয়া ললে সাগর তো মাছ ধরা, সাগর না যাইলে এখন কি অবস্থা? মহাজন তো তোর তো আর তোর তো দম পরিব। হ, কিছুদিন ধরে বেটা আমার মন খারাপ, তুই তো জানোস। হ্যাঁ। তোর বাবি মারা গেছে কিছুদিন হইতেছে, আর তাছাড়া আমার শরীরও ভালো নাই, মা একটারে লইয়া আছি। এছাড়া কি কমু ক ভাইরে, আমার তো মন চাই সমুদ্রে গিয়ে মাছ ধরি, কিন্তু তোর বাবির কথা মনে হইলে আমার মনটা আর ভালো থাকে না রে। তুই মহাজনের টাকা আমি চেষ্টা করতেছি দিয়া দিমুনি। মুর্শেদ, মহাজন আইছিল? না নয়, এই মহাজন আইবার সময় মহাজন তো তোর হাতে হয়ে, মহাজন আইলে তোরা গেল দিব। মহাজন ভালো ন। হ, মহাজন আমারে হুমকি তুমকি দিতেছে। ওই একটু মহাজন রে বুঝাই কইস, আমার মন দিল বালা না রে, দিয়া দিমুনি। সামনের মাসে তোকে লগে মাছ মারতে যামু। বৈশা তাই কার লাভ হইতেছে না রে, আমার বউ নাই, মাডা মায়েরা লাগিয়া তো পরান্ডা পুরে, এগো লাগাই কিছু করতে হইব। মিজান, কি অবস্থা? মাছ টাছ পাওয়া যাচ্ছে? তো মাছ টাছ পাওয়া গেলে আমার লোকজন সবাই আসতেছে? সবাই আসতেছে, ওর জন্য আসে নাই। জুনু আসেনি? আয় হ্যাঁ, জুনু তো আমার থেকে অগ্রিম টাকা নিয়ে গেছে। তো শুনলাম ওর বউ অসুস্থ, তো বোর্ডে ওটা যায় না। কিছুক্ষণ মধ্যে দেখা সাক্ষাৎ নেই। আচ্ছা বুঝলাম, আপনি মোটামুটি মাছ টাছ করতেছে তো? মাছটা করছে, মানুষও পাইছে, পাই না। মানুষ লাগবে তো, মানুষও পাই না। সালার মানুষ টাকা দিয়েও শান্তি পাওয়া যায় না। জুনে মোটামুটি মাছ ধরতে পারে, হ্যাঁ মাছও মারতে পারে, সেই জন্য ওরে অগ্রিম টাকা দিয়ে আমি রাখছি। এখন সে এই সিজনও আমার আসলো না, এই আমার এত বড় দনাটা কেন খাওয়াইলো? হ্যাঁ, এর ফোন দেন, আমি ওর সাথে কথা বলবো। আপনি ইয়া করেন,
শুনেন, শুধু কইলে তো জান কাকা, এমনি মোটামুটি সব ঠিক আছে তো? বোর্ডটা দেখিন, আমি কিন্তু বোর্ডটা অনেক কষ্ট বিনিময়ে নিয়েছি বোর্ডটা, ঠিক আছে? মনে থাকবো তো? নিজের দিকে খেয়াল না রাখলে আমার বোর্ডটা খেয়াল রাখবেন, ঠিক আছে? যান। এই শালার এখনো আমি পাই কই, এর ফোন দিলেও পাওয়া যায় না বলে। ও মুর্শেদ, তুই যা কইলি ভাই, আমার একটা কাজ করে দে। আমার আর কিছু টাকা যদি তুই ব্যবস্থা করে দিতে পারস। এই জুনো, এদিকে আসো। বসে, ভালো আছো? আজকাল কেমন চলে? ভালো কাজ, ভালো হ্যাঁ, চলছে। সুন্দর করে করো, তাড়াতাড়ি করো, কারণ এখন মাস্টার্স পড়তেছে, এখন যদি জমজমাট না হয় কখন হবে আর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুনো, শুনলাম কিছুদিন ধরে তুমি বড় যাচ্ছ না, কাজেও যোগ দিচ্ছ না, সমস্যাটা কোথায়? মহাজন, আপনি তো জানেন কিছুদিন ধইরা বউটা আমার অসুস্থ। আসলে আপনার থেকেও টাকা নিছিলাম, বউডারে বাঁচাইতে পারলাম না। আমার বউরা আমার মাইয়াডারে তুই মারা গেছে। ভাবছিলাম বউটা আমার বাঁচবো, বাঁচাইতে পারলাম না। আমি সকলের কাছে টাকা চাইছি, টাকাও পাইছি, মেলা টাকা খরচ করছি, তারপরও বউডারে বাঁচাইতে পারি নাই। বোর কি ছিল তোমার? বউটা আমার বউটা মারা গেছে জক্কা হইয়া। আমার বউটারে যদি সঠিক সময় চিকিৎসা দিতে পারতাম, বউটা মরতো না। আজকাল আমার মায়াটা মারা হইছে। আচ্ছা বুঝছি, তোমাকে কাহিনী শেষ হবে না, টাকা নিছো কাজ করবা, বুঝিয়ে তুটুক, বুঝছো? এখন আমার সিজনের টাইম, এখন যদি কাজ না করো কোন সময় করবা? শুধু টাকা নেবার বেলা ঠিকই থাকো, কিন্তু কাজের বেলা নাই, কাজ করো। মহাজন, আমার আর কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা ফিরাই দিব। তাছাড়া বউটা মারা গেল 3 মাস হইতাছে, আমি আপনার টাকাটা দিয়ে দিমুনি কাজ করে। তুমি কালকে থেকে কাজের জন্য টাকা লাগবে না, কাজ করে করে টাকা দাও, যাও কাজে মন দাও, যাও। এই মুর্শেদ, যাও কাজে যাও, ঠিক আছে? কাজ করো, এখন সিজনের টাইম, এখন আবার কাজ করবা, টাকা আসবে, টাকা দেবো, ঠিক আছে? যাও। আচ্ছা, হ্যাঁ, বলো। আচ্ছা, কিছু টাকা লাগবে। কাজ সুন্দর করে চালাই যাও, বুঝছো? টাকার জন্য টেনশন করো না, টাকা দিয়ে মাছ আসতেছে, টাকা আসতেছে মনে করো। এখন কি তোমার আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই, টাকা দিলে চলবে। আমার ঘরে টাকা পয়সা হয়েছে সেজন্য। টাকার কথা কইলাম, তোমার টাকা দরকার না? আচ্ছা আচ্ছা, দিমু দিমু, যাও যাও, আচ্ছা, যাও, আচ্ছা, ঠিক আছে। কালকে দিয়ে দিমু। সাগরে যাওয়ার আগে দিয়ে। আচ্ছা আচ্ছা, যাও। এদিকে কেমন চলে কাজ? আঙ্কেল কাজ কেমন চলে? ইনশাআল্লাহ ভালো চলতেছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে কাজ চালাই যান। হ্যাঁ, আপনারা ভালো আছেন তো? চলো ভালো। আচ্ছা আচ্ছা, সুন্দর করে কাজ করেন। হ্যাঁ মানে এই অসুস্থ মানুষ হ্যাঁ। বাগান হাত বুঝতে লাগে। বাজি, বাসার কাম যদি না করি খামু কেমনে? আমার ফোলা একটা সারাদিন কাজ করে কষ্ট করে, আমি মা হিসাবে তো সহ্য করতে পারি না। আমার ছেলে কই? আমার নাতিনটা মা ছাড়া হয়ে গেছে। আমি এই টেনশনে আমি নিজে কাজ করতে যাইয়া মাথা ঘুরাইয়া পড়ে গেছি। হালা এই বয়সে কমতে গেলে হাঙ্গারা হরম দেয়। বাবাজি, কি করবো? আমার পোলাটাও কষ্ট করে সারাদিন। আমি যদি বাসার কাম না করি তাহলে চলবো কেমনে? আমি তো আর পারতাছি না। এই অসুখকে শরীর লইয়া গেছি বাসার কাম করতে, কেন বেহুশ হইয়া পইরা রয়েছি। যদি আপনি না যাইতেন তাইলে তো আমি তখনই মইরা যাইতাম। আমার নাতিনরা মা মরা, আমার নাতিনদের আমি কত কষ্ট দিই, কত কথা শোনাই, আমি সহ্য করতে পারি না। এই বয়সে মা হারাইছে, আমার ফুলারা বউ হারাইছে, এই টেনশনে আমি শেষ। আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে। আমার ফুলারা কই? আমার নাতিনের কে চাইবো? আমার ফুলারে কে চাইবো? জি, আজকে আর সিরিয়াল হবে না। আপনি আপনি চাইলে কালকে সিরিয়াল দিতে পারেন। আর ম্যাডাম তো এত রোগী আজকে দেখবে না, কালকে সিরিয়াল দেন, কালকে ম্যাডাম আসবে। তো সিরিয়াল মোবাইলটাই বন্ধ করে দিই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বসেন। ম্যাডাম তো একটু বিজি আছে, আপনি একটু বসেন।
এই যে ম্যাডাম আসছে, যা আপনি একটু বসেন, আমি একটু 2 মিনিট কথা বলে আসতেছি। হ্যাঁ উফ, রাস্তায় অনেক জ্যাম, আজকে অনেক দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে রুগী তো অনেক লম্বা সিরিয়াল। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে এসেছি আসার সময়, এখন পাঠিয়ে দাও আস্তে আস্তে। আর অনেকজনকে সিরিয়াল দিয়ে ক্যান্সেল করা হয়েছে। না না, ক্যান্সেল কেন করবা? অনেক মুমূর্ষু রোগী আছে যারা আমাদের উপর ভরসা করে, তাদেরকেও তো দেখতে হবে, ঠিক না? তুমি কিছু কিছু রোগী দেখে যারা বেশি মুমূর্ষু তাদেরকে রাখবা, আরগুলো ক্যান্সেল করবা, ঠিক আছে? আচ্ছা, ওই একটা ভদ্রলোক আমার সাথে বিশেষ করে দেখা করতে চাচ্ছে। উনি কি সিরিয়াল নিয়েছে? হ্যাঁ হ্যাঁ serial। ঠিক আছে, পাঠিয়ে দাও। আচ্ছা। হ্যাঁ, এক্সকিউজ মি, ম্যাডাম আসছে আপনাকে ডাকছে। আচ্ছা। ও পটল সাহেব, আপনি বসুন বসুন। আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আসলেন, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা আগের ব্যথাটা একটু বেড়ে গেছে। ও আচ্ছা, ব্যথা বেড়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। পটল সাহেব, আমি আপনাকে একটা কথা বলেছিলাম, সেটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, একটা খবর আছে আপনার জন্য, একটা সুখবর আছে। হ্যাঁ, সুখবর পেয়েছেন? বলেন তো। ওই জাল্লাপাড়া এখানে কত দরিদ্র একটা মেয়ে আছে, জুনা মিয়ার। ঝুনা মিয়া? ওই মেয়েটাকে দেখতে পারেন, মেয়েটা পুরো সুন্দর। কি বলেন? ওটা নিয়ে আসতে পারেন, বুঝে শুনে রে। ওরা মনে হয় অত দরিদ্র তো পালতে পারতেছে না, ওই জন্য আপনারা দেখি শুনে ওনাকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আমি যাব, আপনার ভাইয়াকে নিয়ে আজকে আমি যাব। অনেক সুন্দর মেয়েটা না? ভাই, আপনি অনেক ভালো একটা খবর দিয়েছেন, আমি আজকে আপনার ভাইয়াকে নিয়ে যাব। আর শুনেন, আমি আপনাকে এখানে ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওষুধগুলো ঠিক মতন খাবেন, ঠিক আছে? আমার কি যে খুশি লাগছে, বিশ্বাস করেন। ধরেন। আচ্ছা, তাহলে আপনি জুনা মিয়ার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করেন, আপনার বাচ্চাকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, যোগাযোগ করবো ভাই। অনেক কি একটা খুশির সংবাদ পেলাম, আমি আজই যাব। আজকে আমি ওকে বলবো, আমার মনের আশা পূর্ণ হতে যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। আমি কি আজকে আর রোগী দেখতে পারবো না? আমার খুব এক্সাইটেড লাগতেছে, কি করবো বুঝতেছি না। ওই অ্যাসিস্ট্যান্টকে একটা ফোন দিই। শোনো, রোগী আর কজন আছে? এখন নেই, বিকালের সিরিয়াল। আচ্ছা ঠিক আছে, তুমি বিকালে সেট করো, আমি একটা কাজে যাবো তো, এখন বেরোবো, গাড়িটা বের করতে বলো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে একটা ফোন দেই। হ্যাঁ, কোথায় তুমি? বাসায় আছো? তাড়াতাড়ি রেডি হও, পরে বলবো, আগে তুমি রেডি হও, একটা খুশির সংবাদ আছে। না এখন বলবো না, আগে চলো, তুমি আর আমি একসাথে যাব, তারপর তোমাকে বলবো তো, পথে যেতে যেতে বলি। হ্যাঁ, তুমি রেডি হয়ে বের হও। আচ্ছা ঠিক আছে, আমিও আসছি। খালা, আমার কি হয়েছে? তোমার মা উঠে অসুস্থ করে কেমন মা? মা তোমার কি হয়েছে মা? আমি আইছি মা, আমি আইছি। খালা কি হয়েছে? মানতে পড়ে লইছে, ডাক্তার আনছি, ডাক্তার হইয়া দেখি বড় হাসপাতালে নিয়ে যাব। আমার মারে যদি বড় হাসপাতালে নিয়ে যাইতে হয়, নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আমার মারে মরতে দিব না, এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই। ও কালা, আপনি তো জানেন আমার মা আমার দেখাশোনা করে, আমার মাইয়াটারে দেখে। এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই। খালা, আপনি যা করছেন আমার মার কাজ করছেন, আপনি না থাকলে আজকে আমার মারে আনতোকে। খালা, আপনি চলে যাবেন? আচ্ছা ঠিক আছে। মা তুমি চিন্তা করো না, তোমারে আমি বড় হসপিটালে নিয়ে যাবো। বাবা, আমারে তুমি বড় হাসপাতালে লইয়া যাইতে লাগতো না, আমার সময় শেষ বাবা। না মা, তুমি এটা কইও না, আমি অক্ষরে যাইতাছি, আমি ডাক্তারের ব্যবস্থা করতেছি। মা, আয়ো মা, আমু। না মা, তুমি দাও। মা, আমি এখন যাবো, বড় ডাক্তার লই আমু, তুমি তাই কো। আম্মু, তোমার আমি মরতে দিব না। আচ্ছা, এখানে জিজ্ঞেস করলে মনে হয় ভালো হতো না? এই ছোট ভাই, জুনামিয়ার বাড়িটা কোন দিকে? ওইদিকে? থ্যাংক ইউ ভাইয়া, আমরা তো অনেকক্ষণ খুঁজতেছি, এখন ওখানে গেলে কি পাবো?
মানুষটা অত্যন্ত খুঁজতাম। চলো শেষবারের মতো একবার গিয়ে দেখে আসি। আচ্ছা ঠিক আছে চলো। ব্যাপারে সাহেব, ড্রাম মারগুলো কোথায়? তো ঠিক আছে, আপনি যান, আমি গাড়ি পাঠালে গাড়িতে দিয়ে দিয়েন। আচ্ছা, আমার মোবাইল কি করলাম? ভাই আপনার সাথে কি একটু কথা বলা হ্যাঁ যাবে? বলেন না। আমরা অনেকক্ষণ ধরে একটা মানুষকে খুঁজতেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। কাকে খুঁজতেছেন বলেন? মানুষটার নাম হচ্ছে ঝুনা মিয়া। জোনা মিয়া তো আমার মানুষ, ওরা কেন খুঁজতেছেন? ঝুনা মিয়াকে কেন খুঁজতেছি সেটা আপনাকে বলা যাবে না, এটা একান্তই প্রাইভেট ব্যাপার। শুধু আমার এই উপকারটা করতে পারেন, ওনার বাসাটা একটু আমাকে দেখিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি দেখাই দিবো, কিন্তু কেন খুঁজতেছেন আমার কোন না আপনারা? আসলে সেটা তো আপনাকে বলা যাবে না, এটা একান্ত প্রাইভেট ব্যাপার। আপনি একটু বাসাটা দেখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, জুনু তো ওই বস্তিতে থাকে বুঝছেন, যান। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, কি রে মানুষটা দামি দামি লাগে আজকাল, জুনুরও তো দামি দামি মানুষ খুঁজতে হয়। 15,000 টাকা নিছি না আবার আমার মতন, বুঝবা, টাকা দিলে বুঝবা। আর কতক্ষণ খুঁজতে হবে আল্লাহ জানে। অতি শীঘ্রই পেয়ে যাবো, এখানে সবাই তো ওকে চেনে, ঠিক না? চলো সামনে এগিয়ে দেখি। এই যে ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করতাম, জি। এখানে ঝুনু মিয়ার বাসা কোন দিকে? জুনু মিয়া, জুনু মিয়া, জুনু মিয়া তো আমি। ঝুনা মিয়া, অবশেষে আপনাকে পাওয়া গেল। দেখো দেখো বাচ্চাটা কি কিউট। আচ্ছা দাঁড়াও, আগে কথাটা তো বলতে দাও। এই অ্যাকচুয়ালি আমাদেরকে পটল সাহেব আমাদেরকে পাঠিয়েছিল। আচ্ছা এটা কি আপনার বাচ্চা? এটা আমার বাচ্চা। কেন কেন আপনারা কারো- না না, কিছু হয়নি। আসলে মূলত বিষয় হচ্ছে, আমরা শুনেছি আপনি নাকি আপনার পরিবার নিয়ে অনেক কষ্টে আছেন, আপনার ওয়াইফও নেই, মেয়েটা মা হারা হয়েছে, সেজন্যই আপনার কাছে কিছু কথা বলার জন্য আসা। আমরা দুজন দাম্পত্য বড় আশা করে আপনার কাছে এসেছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি কিছু কথা বলি। আপনি তো এখানে বস্তিতে থাকেন, ঠিক না? এই বাচ্চা মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আপনিও পরিবার ঠিকঠাক ভাবে চালাতে পারছেন না, আর আমাদের অনেক কিছু আছে কিন্তু একটা বাচ্চা নেই। যদি আপনি আপনার বাচ্চাটা আমাদেরকে দিয়ে দিতেন। তবে একটা কথা কি জানেন, কোনো জোর জোরাজোরি নেই। আপনি মন থেকে যদি দেন তাহলে আসলে আমরা ওকে একটা নতুন জীবন দিতে চাই, ওকে একটা নতুন পরিবেশ দিতে চাই। আপনি কি চান না আপনার বাচ্চাটা একটা নতুন পরিবেশে বড় হোক? আপনি যে লাইফটা আপনি ছোট কাল থেকে কাটিয়ে এসেছেন, সেই লাইফটা থেকে সে একটু ডিফারেন্স কিছু হোক। আর দেখুন, আমরা আপনাকে সচ্ছল করে দেব, আপনি যা চাইবেন তা দেব, আমাদের কাছে কিছুর অভাব নেই। আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে, শুধু মেয়েটাকে আপনি আমাদের হাতে তুলে দিন, ওর একটা সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে দেব। প্লিজ আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন। না না না, আমার পৃথিবীতে একটা মাত্র মাইয়া, আমার বয়সের স্মৃতি। পৃথিবীতে আমার মা আর আমার মাইয়া স্যার, আমার কেউ নাই। আমার বয়সের সম্বলটা যদি আমি আপনাদের হাতে তুলে দিই, ওই কেমনে তখন এই মাইয়াটা। আপনাকে এ নিয়ে টেনশন করতে হবে না। দেখুন, আমার কলেজে ছেড়ে দেন, এই দেনটা যদি আপনাদের হাতে তুলে দেয়, আমার কেউ নাই। আমার বেঁচে থাকার একমাত্র আবেদন হইল মাইয়ারা। মাইয়ারা না দেখলে আমি কেমনে বাঁচুন রে? মারে ও মা, তোরে তোরে মনে আর রাখতে পারম না। আমার অভাব নতুন আমার গিরা ধরছে। তোর তোর দাদুরে বাঁচাতে হইব না, তোর দাদুরে বাঁচাতে হইব না, হমা বাঁচাতে হইব। বেবার টাকার দরকার, মেলা টাকার দরকার না। তুই তুই এগো করে বালু খাইতে পারবি, বালু বালু চলতে পারবি না। মারে মারে তোরে বেজে এখন যাবে না, তোরে তুই বড় কখন পাবি মারে। মা না মা, তুমি আমাদের কাছে ভালো থাকবে। ও আপনার যেমন কলিজা ছেঁড়া ধন, আমাদেরও কলিজা ছেঁড়া ধন হয়ে থাকবে। আমি একজন ডাক্তার, আপনি কি চান না আপনার মেয়ে বড় হয়ে কিছু একটা হোক, আপনার মেয়ের ভবিষ্যৎটা সুন্দর হোক? প্লিজ আপনি আর না করবেন না। মারে মাশাআল্লাহ। আপনারা আমার মাইয়ারে দেখেন, দেখে রাখেন। এটা আপনার বলতে হবে না, আমরা আপনি দেখে রাখবো। টেনশন করেন না, এটা নিন, এটা আমাদের চেম্বারের কার্ড। আপনি কষ্ট করে আজকে বিকেলে আমাদের চেম্বারে এসে আমাদের সাথে দেখা করবেন, আমরা এখান থেকে আপনাকে কিছু অর্থ সাহায্য করব। আচ্ছা, আমার মায়ের একটু দেখে রাখেন। দেখবো, দেখবো, মারে দেখবো, ভাই, ও মা, তুই তো মারে আমার বাবাকে একটু আদর করে দাও। আসি, টাকা দাও। ভালো থাকবেন। মারে আমার বয়সের সম্বল আমার মেয়েটা।
আল্লাহ, কেমন এই পরীক্ষা! একদিকে মেয়ে হারানোর বেদনা, আরেকদিকে আমার মায়ের অসুস্থতার যন্ত্রণা। আল্লাহ, মানুষকে যদি পরীক্ষায় পেলেন তাহলে এই ধরনের কঠিন পরীক্ষায় পেলেন না। আল্লাহ, আমা আমা মা আমি আইছি, মা আমি আইছি। ও মা, তোমার লইয়া আমি বড় শহরে বড় হসপিটালে যাবো, যে হসপিটালে ভালো চিকিৎসা হইব। আমার মারে মরতে দিব না, আমার মারে মরতে দিব না। বড় হসপিটালে যাবি? এত টাকা কই পাবি বাবা? মা, আমি এই যে দেখতেছেন না, এক বড় ডাক্তার, বড় লোক মানুষ আমার এই কার্ডটা দিয়া কইতাছে আমার চেম্বারে গিয়ে দেখা করবা, তোমার আর্থিক ভাবে আমরা সহযোগিতা করবো। বাবা শোন, আমার নাতিন কই? আমার নাতিন? মা, তোমার নাতিন, তোমার নাতিন রে আমি বেঁচে ফেলাইছি মা। আমার নাতিন এটা দেখতে দিল। মা, আমার নাতিন! ওমা, 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 ওমা কি হইছে মা? মা, ওমা, মা উঠুন না কেন? ওমা, মা কথা কো, ওমা কথা কো না, মারে কথা, ওমা কথা, ওমা আমি কারে নিয়ে দেখবো? মা গো, আমাকে আমারে এমন করে পেয়ে ফেলে দেবেন কেন রে মা? ওমা, ওমা তুই আর চলে গেলি, মাইয়াটা আমার চলে গেছে, এখন আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? এটা আমি কি করব? আল্লাহ তো আমারে কিছু দিল না, তার জন্য একটা শক্ত কুটি সেটাও নিয়ে গেল। আমি কেমনে কি করবো?